ক্ষুধার জ্বালায় সইতে না পেরে মা বাবার কবরের পাশে এসে অঝরে কাঁদছেন মানসিক প্রতিবন্ধী সাগর। মা বাবার কেউ বেঁচে নেই, একা রেখে গেছেন আদরের ছেলেকে। তাকে দেখার মতো কেউ নেই, তার মুখে দুবেলা দুমুঠো ডাল ভাত তুলে দেওয়ার মতো তার আপনজনও কেউ নেই, যে জন্য প্রতিনিয়ত ক্ষুধার যন্ত্রণা বুকে নিয়ে মা বাবার কবরের কাছে এসে কাঁদছেন মানসিক প্রতিবন্ধী সাগর। ক্ষুধার যন্ত্রণা কতটা যে কষ্টকর তা একমাত্র একজন ক্ষুধার্ত ব্যক্তিই জানে। না খেতে পেয়ে প্রায়শই ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে এসে মা বাবার কবরের কাছে কান্না করেন সাগর, এবং সে তার মায়ের কাছে জ্বলে যেতে চান। মানসিক প্রতিবন্ধী সাগর মিয়ার কান্না দেখে যে কারোরই হৃদয় নাড়া দিবে। ২৬ বছর বয়সী সাগর মা বাবা মারা যাওয়ার পরে গ্রামের সবাই তার নিজ নিজ স্থান থেকে তাকে সহায়তা করে আসছে, তবে তাদের এতটুকু সহায়তা দিয়ে চলছে না সাগরের। সাগর যে ঘরটিতে থাকে সেটি অযত্নে অবহেলায় পরিত্যক্ত বাড়ি হয়ে উঠেছে, যেখানে মানুষ বসবাস করার অযোগ্য। নিজের যত্নই নিজে নিতে পারে না সাগর, সে কিভাবে তার ঘরটিকে গুছিয়ে রাখবে? ওর একটা ঘর আছে থাকার, বাপ থাকতে করে দিয়েছে, সেই ঘরে ও নাকি নোংরা করে আছে। একটা বাথরুম আর ঘরের ব্যবস্থা ছাড়িয়ে দিতে হবে, সুইপার টুইপার দিয়ে ঘরটা সাফ করে একটা বাথরুম করে দিতে হবে, তাহলে ও থাকতে পারবে। পানির লাইন টেন্ট করে দিলে, মানে জায়গায় জায়গায় উপরে মানুষের বকা শুনে ওই ব্যবস্থা করি। মা বাবা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকাটা যে কতটা কষ্টের সেটা হয়তো যার মা বাবা আছে তারা কখনোই বুঝতে পারবে না, তবে আমাদের উচিত এটা একটু হলেও অনুধাবন করা। সাগরের এলাকাবাসীরা দাবি করছেন প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা সাগরকে কোনো সহায়তা দিক। তানজিনা তাবাসসুম, নিউজ ডেস্ক।